হ্যালো, গুড মর্নিং। সবাই অবাক হয়ে যাচ্ছেন না যে ব্লগটা রেল স্টেশন থেকে কেন শুরু হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মল্লারপুর স্টেশন। কোথায় যাচ্ছি পরে বলছি। আর বৃষ্টির ওয়েদার যতই থাকুক প্রচণ্ড গরম জানেন। আরও ভোরবেলা টোটো পাওয়া যায় না, হেঁটে হেঁটে এসছি স্টেশনে। এখন হয়তো 5:20 বাজে আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর আমার বরমশাই সকাল সকাল মুড়ি নিয়ে বসে পড়েছে। আর আমার তো পাচ্ছিল ভীষণ পরিমাণ ঘুম, কারণ সেই 4টেই উঠেছি আর রাতও হয়ে গেছিলো শুতে শুতে। উঠেই হেঁটে চলে এসেছি স্টেশনে, কারণ আমাদের 5:20 ট্রেন আছে। আর আমি একটু ঘুমিয়েও নিচ্ছিলাম। আর তারপর বাইরের ভিউজটা এত ভাল লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই হয়ে গেছিলো একটা দুর্ঘটনা, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল। একটি বাচ্চা নাকি এক্সপ্রেস ট্রেনের ফাঁকে ঢুকে যাচ্ছিল, কেউ একজন তাকে বাঁচিয়েছে। আর এর মধ্যেই ট্রেনের মধ্যে কেউ একজন আমাদের ট্রেনের চেনটা আর কি টেনে দিয়েছে, ওই জন্য ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর এই ভিউজ দেখতে দেখতে আমিও চলেছি, কিন্তু গরম আর যাচ্ছে না। আর বসে থাকতেও ভালো লাগে না, অনেকক্ষণের জার্নি, বেশিক্ষণ ভালো লাগে না। আর এই যে চলে এসেছি, কোথায় বলুন তো? আমাকে কমেন্টে জানান এই স্টেশনটা আপনারা কারা কারা চিনতে পারছেন। আমি তো পরে বলেই দেবো, কারা কারা চিনতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই ট্রেনে যা ভিড়, মানে লোকাল ট্রেনগুলোতে যা ভিড় হয়, আমি তো একটাও সিট পাইনি, ইভেন দাঁড়াতেও পারছি না। আর এই প্রচণ্ড গরমে শরীরও অস্বস্তি হচ্ছে, কারণ আমি সেই ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি তেমনভাবে। আর আমি চলে এসেছি এবার আমার গন্তব্যে। এটা কোথায়? স্টেশনের নামটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও ঠিক আছে, এটাও গেস করুন আপনারা। আর এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। আর কোথায় আসলে এত মন খুশি থাকে মেয়েদের? বাপের বাড়ি, একদমই ঠিক, আমি জিরাট এসেছি আমার বাড়িতে। আর এখানে মায়ের একদম কষা কষা মাংস চলছে জামাইয়ের জন্য। আর এই বাপের বাড়ি আসলে মায়ের হাতের কষা মাংস খাবো না তাই কখনো হয়? আমিও বাটি নিয়ে চলে গেছি যে মা মাংস দাও 1 পিস। আর বাপের বাড়িতে আসলে রিল্যাক্স। আর এদিকে মাংসের সঙ্গে সঙ্গে দেখছি জামাইয়ের জন্য মাছ সব কিছু আনা হয়েছে, আরও অনেক রান্না হয়েছিল। যাক, অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নিই বলুন। আর মায়ের হাতের রান্নার তো জবাব নেই, উফ, সবার কাছেই এটা অমৃত না। খাওয়া দাওয়ার পর খেয়ে নিয়েছি একটু জোয়ান, কারণ একটু হজম করতে হবে তো, কারণ রাতে আবার অন্য কিছু প্ল্যানিং আছে। আর সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল মেলা, এতই বৃষ্টি পড়ছিল যে যেতে পারিনি। এখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে একটু বৈঠক, ওখানে চলে গেছিলাম। আমরা বাইকে গেছি, মা ওরা চলে এসেছিলো টোটোতে। আর এরা দেখো, এরাও শিখে গেছে, হাই করছে। আর আমার বাবা এতটাই লাজুক যে হাইও করতে পারছে না, জোর করে প্রায় হাই বলিয়েছি। আর এইখানে রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর, সেই টায়ার, তারপর তেলের যে ড্রাম, এইসব দিয়ে মানে কেটে কেটে এগুলো ধুয়ে বানানো হয়েছে। আর এখানে এসেই দেখি আমার বান্ধবী রয়েছে বসে, আমি প্রথমে দেখতেই পাইনি। আর আমাদের এই যে হাসি মজাক শুরু হয়ে গেছে। আর এখানে কফি নিয়ে নিয়েছিলাম, কফিটা অসম্ভব সুন্দর ছিল। আর এখানকার দাদাদের বিহেভিয়ার অসম্ভব ভালো, আপনারা সবাই এখানে এসে খাবার ট্রাই করতে পারেন। আমরা ফিশ ফ্রাই নিয়েছি, যেটা অসম্ভব সুন্দর। এছাড়া আমরা আরও অনেক কিছু খাবার খেয়েছি যেগুলো সত্যিই ভালো। আর এখানে একদম গরম গরম খাবার সার্ভ করা হয়, আপনি আসলেই যে আপনাকে সঙ্গে সঙ্গে ডিশ চলে আসবে তা না। ওনারা একটু টাইম নেয় বটে, কিন্তু ওনারা একদম গরম গরম খাবার সার্ভ করে। আর খাবার তো হজম করতে হবে, বাড়িতে নিয়ে এসেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। আর কী কী কিনেছি দেখাবো না তো আপনাদের সাথে? জুতো কিনেছি, আর এখানে কিছু শাড়ি কাচাতে দিয়েছিলাম, আমার বিয়ের শাড়ি, আরও কিছু শাড়ি কাচাতে দিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।